বক্তব্য শুনছেন এবং আমাকে দেখতে পাচ্ছেন, এই আজকের যুগে আমি কথা দিচ্ছি আপনাদের বলবো, আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম, ইসলামের কাছে আমি কি পেয়েছি, ইসলাম আমাকে কি দিয়েছে। তবে বন্ধুরে আমার একটু সময়ের অপেক্ষা করতে হবে। আমি যেটা আপনাদের সামনে বলছিলাম, আল্লাহর নবী গভীর রজনীতে নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছেন। দরজা খুলতে দরজার সামনে একটা তরুণ নওজোয়ান এইভাবে কাপড় ধরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী বললেন, এ সাহাবী, কে তুমি ভাবে গভীর রজনীতে দাঁড়িয়ে রয়েছ? সাহাবীটি বলছেন, নবী গো, আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কোন আব্দুল্লাহ? সাহাবীটি বলছেন, আল্লাহর নবী, একদিন আপনার বক্তব্য শোনার পরে আমি আমার মাকে গিয়ে বললাম, মা, আমি মুসলমান হয়ে যাব। আমার মা আমাকে আমার চাচার কাছে নিয়ে গেল। আমি এতিম, বাপ আমার বেঁচে নেই। আমার মা আমার চাচাকে বলল, তোমাদের এই ছেলেটা মুসলমান হয়ে যাবে। ও আল্লাহর নবী, আমার চাচা ইসলামের শত্রু, আবু জাহালের দলের লোক। আমার চাচা বলেছিল, তুই যদি মুসলমান হয়ে যাস, এই বাড়ি ঘর জমি জায়গা সব তোকে পরিত্যাগ করতে হবে, কোনো কিছু তোকে দেওয়া হবে না। তুই যদি মুসলমান হয়ে যাস, গায়ের জামাটা মুসলমানরা দেয়নি, পরনের কাপড়টা মুসলমানরা দেয়নি, এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে। ও আল্লাহর নবী, আমি ইসলামের মহাব্বতে, দ্বীনের মহাব্বতে এতটুকু দেরি করিনি। তাদের দেওয়া জামা কাপড় সব খুলে দিয়ে বস্ত্রহীন হয়ে গেলাম, উলঙ্গ হয়ে গেলাম, জননী মায়ের কাছে গেলাম, দৌড়ে মাকে মা 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 বলে ডাক দিলাম। হায় হায়, আমার মা উলঙ্গ অবস্থায় দেখে লজ্জায় মুখটা ফিরিয়ে নিল। ও আল্লাহর নবী, আমাকে দুটো কাপড়ের টুকরো দিয়েছিল, একটা গায়ে আর একটা মাজায় বের দিতে গিয়ে ইজ্জতটা না ঢাকার ফলে আমি আপনার অপেক্ষায় এই জায়গায় ঠাঁই দাঁড়িয়ে রয়েছি। আল্লাহর নবী ব্যবহৃত দুখানা কাপড় ছুড়ে দিয়ে বললেন, ওরে আমার সাহাবী আব্দুল্লাহ, এই কাপড়টা পরিধান করো। যে আব্দুল্লাহর জীবনী পড়ে জেনেছি, এ বেলায় যে কাপড়টা ব্যবহার করেছেন, গায়ে দিয়েছেন, ওই বেলায় আর জীবনে ব্যবহার করেননি। আজকে যে কাপড়টা পরেছেন, আগামী কালকার সেই কাপড়টা জীবনে ব্যবহার করেনি। এন সম্ভ্রান্ত ধনী পরিবারের সন্তান, ঈমান আনার জন্য, ইসলামকে ভালোবাসার জন্য আজকে তার পরনের কাপড়টাও এত ছোট, ইজ্জতটা না ঢাকার ফলে ও আল্লাহর নবী ঠাঁই ভাবে আমি দাঁড়িয়ে রয়েছি। আল্লাহর নবী ব্যবহৃত দুখানা কাপড় তাকে ছুড়ে দিলেন, বললেন, এই কাপড় দুটো পরিধান করো। 1450 বছর আগে বিশ্ব নবীর কাছে এই বেদিনের ছেলে উজ্জা ইসলামকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। নবী যার ভালোবেসে নাম রেখেছিলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ কত বড় সাহাবী! আল্লাহর নবী সমস্ত সাহাবীদের উপস্থিতিতে বলেছিলেন, আব্দুল্লাহ বলো বলো, তুমি মুসলমান হয়েছো, কালেমা পড়েছো, ঈমান এনেছো, তোমার জীবনের শেষ স্বপ্নটা কি বলো? নবীর সাহাবী আব্দুল্লাহ বলছেন, ওগো আল্লাহর নবী, আমি ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আমি এই ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যেন শহীদ হয়ে যেতে পারি। বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ভাইরা আমার, ইসলামের প্রতি কি মহাব্বত, কি ভালোবাসা! আজ
আমরা ছেলেদের জন্য স্বপ্ন দেখি, ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, ব্যবসা করে দেব, ট্রাক্টর কিনে দেব, জমি জায়গা করে দেব, এইরকম চিন্তা ভাবনা। নবীর সাহাবী আব্দুল্লাহ বলছেন, ও আল্লাহর নবী, আমি ঈমান এনেছি, মুসলমান হয়েছি, যে ইসলামের জন্য আমি সর্বস্ব সব পরিত্যাগ করে এসেছি, সেই ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যেন আমি শহীদ হয়ে যেতে পারি। কেননা আমি আপনার জবান দিয়ে শুনেছি, শহীদেরা জান্নাতে জায়গা পাবে, শহীদের কোনো হিসাব হবে না, শহীদেরা জান্নাতি, শহীদের কবরে হিসাব হবে না। ও আল্লাহর নবী, আমার জীবন এটাই আমার স্বপ্ন। আল্লাহর নবী, বড় লম্বা লম্বা ঘটনা, ওই দিকে যাব না। আমি আপনাকে যেটা বোঝানোর জন্য বলছি, ঈমান কার নাম, কি আল্লাহর ভয় তাদের মধ্যে ছিল। নবীর সাহাবী আব্দুল্লাহ বলছেন, ও আল্লাহর নবী, আমি যেন ইসলামের জন্য শহীদ হয়ে যেতে পারি। আল্লাহর নবী কোন এক যুদ্ধে তাকে সময় দিয়েছিলেন, যুদ্ধে যাওয়ার সময় চিহ্নিত করার জন্য হাতে একটা গাছের ছাল বেঁধে দেওয়া হয়েছিল। নবীর সাহাবী আব্দুল্লাহ যুদ্ধের যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়লেন, মাঝ পথে ইন্তেকাল করলেন। আজকের দিনের মতো ইন্টারনেট পরিষেবা ছিল না, মোবাইল ছিল না। দুইজন সাহাবী খবর নিয়ে গেলেন, আল্লাহর নবীকে গিয়ে সালাম জানালেন। আর সাহাবী দুইজন কেঁদে কেঁদে বলছেন, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে ইতিপূর্বে যে আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছিল, ঈমান এনেছিল, আজকে যুদ্ধে আসার সময় মাঝপথে ইন্তেকাল করেছে। আল্লাহর নবী এতটুকু দেরি করলেন না, সেই জায়গায় ফিরে এলেন। সাহাবীদেরকে সামনে রেখে, আল্লাহর নবী লাশটা সামনে রেখে সাহাবীদেরকে পেছন করে জানাজা নামাজ পড়ালেন। ও কল্যাণপুরের মুসলমান ভাইরা, বুকে হাত দিয়ে বলুন, নবী যার জানাজা নামাজ পড়াচ্ছেন, যে তার কি হিসাব হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে কোন জায়গায় জায়গা দেওয়া হবে? আল্লাহর নবী তার জানাজা নামাজটা পড়ালেন, জানাজা নামাজ হয়ে গেল, নবী তার কবরে নামলেন। সাহাবীদের বললেন, সাহাবীরে শোনো, তোমরা আব্দুল্লাহর লাশটা আমার হাতে ধরিয়ে নাও। আমার রাসূল আব্দুল্লাহর লাশটা নিজ হাতে কবরে শোয়ালেন। কাফনের বাঁধন খুলে দেওয়া হলো, মাটি দেওয়া হয়ে গেল, সবাই মাটি দিয়ে চলে গেলেন। আল্লাহর নবী ওই আব্দুল্লাহর কবরে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ, আমি তোমার রাসূল বলছি, আমি আব্দুল্লাহর ব্যবহারে রাজি, তুমি রাজি থেকে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর ব্যবহারে খুশি, তুমি খুশি থাকো। ও কল্যাণপুরের মুসলমান ভাইরা, আজকে যারা আমরা জলসায় এসেছি, একবার বলুন, আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করতে পারিনি। যদি রাজি করতে পেরেছেন আলহামদুলিল্লাহ, রাজি যদি না করতে পেরেছি সুবহানাল্লাহ। একটা কথা জেনে রাখবেন, এখন আমরা কর্মব্যস্ত মানুষ, হাজারো কাজ ফেলে অক্লান্ত হাড় ভাঙা পরিশ্রম করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের আজকে দিনই সবাই এসেছি। এখানে আসার উদ্দেশ্য শুধু গোশ ভাত খেয়ে বাড়ি চলে যাবে এটা নয়। এখানে এসেছি দুটো জায়গার জন্য, এখানে এসেছি আমরা দুটো জায়গার জন্য। মসজিদে যাই দুটো জায়গার জন্য, ঈদগাহে যাই দুটো জায়গার জন্য, রমজান মাসে রোজা রাখি দুটো জায়গার জন্য, মানুষ দান খায়রাত করে দুটো জায়গার জন্য, মানুষ হজ করে আছে দুটো জায়গার জন্য, মানুষ টাকা পয়সা বন্ধুরে আমার যাকাত দেয় দুটো জায়গার জন্য। জায়গা দুটো কি? একটা জান্নাত আর একটা জাহান্নাম। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা এখানে এসেছি দুটো জায়গার জন্য, একটা জায়গা পাওয়ার জন্য। যে জায়গাটা পাওয়ার জন্য এসেছি, যে জায়গাটা পাওয়ার জন্য এসেছি, সে জায়গাটার নাম জান্নাত, সে জায়গাটার নাম জান্নাত। আর যে জায়গা থেকে বাঁচার জন্য এসেছি, যে জায়গাটা বাঁচার জন্য এসেছি, সে জায়গাটার নাম জাহান্নাম। এবার আপনাকে বলবো, আপনি কোন কাজগুলো করলে জান্নাত পাবেন,
কোন কর্মগুলো করলে জান্নাত পাবেন, কোন কর্মগুলো না করলে আপনি জান্নাত পাবেন না, জাহান্নামী হয়ে যাবেন। ধারাবাহিকভাবে যদি আমি আলোচনা করি আমি হাবিবুল্লাহ, সকাল হয়ে যাবে, বিশ্লেষণ শেষ হবে না। জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। আমরা সবাই জানি ইসলামের ভিত হচ্ছে পাঁচটা ভিতের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। মুসলমান হতে গেলে যেটা তার জানা ফরজ সেটা হচ্ছে কালেমা। ও মুসলমান, তোমাকে কালেমা জানতে হবে, নামাজের নিয়ম পদ্ধতি জানতে হবে। কালেমার পরে পরে যেটা তোমাকে ফরজ করা হয়েছে, তোমার প্রতি যেটা ফরজ করা হয়েছে সেটা হচ্ছে নামাজ, সেটা হচ্ছে নামাজ। মহান আল্লাহ এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, মহান আল্লাহ পবিত্র কোরআনে বারবার এই নামাজের তাগিদ দিয়েছেন, নামাজ পড়ার কথা বলেছেন। আমরা যারা এখানে বসে রয়েছি, যদি বলি যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন হাতটা ওঠান। ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত কয়জন মুসলমান আমরা নামাজ পড়েছি গুনে দেখা যাবে। বন্ধুরে আমার, এত লোকের ভিড়ে হয়তো 50টা লোক পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই নামাজের পরে পরে আল্লাহ যেটা আপনার আমার জন্য ফরজ করেছেন সেটা হচ্ছে রমজান মাসে রোজা রাখা। ধনীদের জন্য আরো দুটো বেশি, যাকাত আর হজ। বন্ধুরে আমার, ভাইরা আমার, সেই ব্যাপারে যদি আমরা এগুলো করে রাখি তাহলে ভালো একটা জায়গা পাবো, সেটা জান্নাত। আর যেগুলো আল্লাহ আপনার আমার জন্য হারাম করে দিয়েছেন, যেমন সুদ হারাম, মদ হারাম, জেনা হারাম, জি জেনা হারাম, এইগুলো যে আল্লাহ এগুলো হারাম করে দিয়েছেন, সেই হারাম মাল থেকে আমরা কয়টা মুসলমান বেঁচেছি? আজকের দিনে মুসলমানের ছেলেরা মদ ছাড়তে পারেনি, অনেক মুসলমানরা গাঁজা খায়, ঠিক না বেঠি? জোরে বলেন। আর উন্নত মানের নেশাযুক্ত বন্ধুরে আমার ড্রাগ বেরিয়েছে, সেইগুলো খেয়ে থাকে। অথচ ইসলাম ধর্মে এগুলো নাজায়েজ বলা হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। আমি ওই দিকে যাব না বন্ধুরে আমার, ভাইরা আমার, পিছনে দামি বক্তা রয়েছে, আমি অল্প শিক্ষিত মানুষ, দুটো কথা আপনাদের সামনে বলবো। যে সাহাবীরা ইসলাম কবুল করেছেন, ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন, এই সাহাবীদের ধারাবাহিকভাবে জীবনী আনা চলা করলে অনেক সময় লেগে যাবে, সময়টা সেইখানে ব্যয় হয়ে যাবে। খালারা আমার, মায়েরা আমার, জানি না আমার মা খালারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, তবে টেলিকাস্টে আমার মায়েরা আমাকে দেখতে পাচ্ছেন। মা খালারা আমার, আপনাদের মতো আমার জননী মা আজও বেঁচে আছে। আমি মায়ের একটাই ছেলে, বাপের একটাই ছেলে, আমার আব্বা মা দুজনেই বেঁচে রয়েছে, দুটো বোন বিয়ে হয়ে গেছে। আমি আপনাদের কাছে ছোট্ট করে আলোচনা করব, আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম। আচ্ছা জোরে বলেন, এটা আপনাদের শোনার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, শোনার দরকার আছে না নেই? একটা কথা